সাধারণ মানুষের, শ্রমিক, কৃষক বা মধ্যবিত্তদের কোনো স্বার্থ রক্ষার বাজেট করেনি। সে বাজেট করেছে এদেশের বড় ব্যবসায়ী, আমলা, মন্ত্রী, এমপি, তাদের স্বার্থ রক্ষাকারী বাজেট করেছে। আপনারা দেখেছেন এই বাজেটের টাকা দিয়ে কি করবে তারা? ওই এমপিদের 1,70,000 টাকা মাসে তাদের ভাতা দিবে। এই বাজেটটা কি করবে তারা? ওই সচিবালা যারা বসে আছেন, মন্ত্রী, সচিব, তাদেরকে অনেক বেশি বেশি টাকা ভাতা দিবে। আর এখানে এই টাকার থেকে যখন আপনার এই দেশের বড় বড় ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে টাকা পাচার করবে, এই টাকা নিয়ে তারা কি করবে? এই টাকা নিয়ে তারা ব্যক্তির স্বার্থে লুটপাট করবে। আপনারা বাংলাদেশে কিছুদিন যাবৎ পত্রে পত্রিকায় দেখে আসছেন, বাংলাদেশের সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের সম্পত্তির লিস্টগুলো পেয়েছেন, হিসাবগুলো পেয়েছেন, কি মাত্রায় দুর্নীতি করেছে। আপনারা দেখেছেন সাবেক সেনাপ্রধান আজিজ, তার যে দুর্নীতি তা দেখেছেন। একজন সংসদ সদস্য আনোয়ার আজিম, সে ভারতে গিয়ে খুন হয়েছে। পত্রিকা কি দেখলাম? স্বর্ণের চোরাচালানের কারবার করতেন। আজকে বাংলাদেশের যে সরকার, এটা ফ্যাসিবাদী সরকার, দুর্নীতি সরকার, গণবিরোধী সরকার। 2014 সালের নির্বাচনে জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতা আনে না। এই বেনজির আহমেদ বিরোধী দলের নেতাদেরকে দমন নিপীড়ন করে